আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পে ইসলামে আপনাদের স্বাগতম আজকের নতুন পর্বের সাথে। বিশাল এক বন, সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবে দুই বেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকরা ছিল খুবই ধার্মিক। তারা সবসময় সালাত সিয়াম কায়েম করত। দুবেলা খেয়ে উপোস থেকেও তারা কখনো নিজেদের অসুখী মনে করত না। প্রতিদিনের মতো সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইলখানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরের শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করলো তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটির সামনে বাগিয়ে এগিয়ে চলল। এরপর ঝোপের নিকট পৌঁছে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরে বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করত। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। কাঠুরে গরিব হওয়ায় সে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার বললেন, তোমার উপকার করেছে আর তুমি তার অপকার করলে অপরাধ করেছো, তাই শাস্তি পাবা। এক হাত কেটে দেওয়া হলো। সেদিন থেকেই সে কাঠুরকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। একদিন কাঠুরে বনের গভীর এসেছে বলে ভাবলো সবাই মনে করবে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে কাঠুরেকে বলল, তুই তো এখন মরার পক্ষে প্রস্তুত, আজ তোর জীবন আমার হাতে শেষ হবে। চরিত্রহীন সেই লোকটি ছুরি নিয়ে কাঠুরের দিকে এগিয়ে আসলো। কাঠুরে ভয় পেল না, বলল, দস্যু, আল্লাহ না চাইলে কেউ আমাকে হত্যা করতে পারবে না। বনদস্যু উচ্চ স্বরে ক্রুর হেসে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। কাঠুরে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে থাকে। পিছিয়ে পাশের গাছের সাথে পিঠ লেগে যাওয়ার সময় দস্যু ছুরি তাক করল। তখন গাছের আড়াল থেকে বিদ্যুতের গতিতে 6টি শিয়াল ঝাঁপিয়ে পড়ে। প্রথম অবতরণকারী ছিল শিয়াল, যাকে কাঠুরে পূর্বে সেবা করেছিল। কাঠুরে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কিশোর মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম এমনই হয়। এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি আল্লাহর হাতেই সর্বক্ষমতা। আল্লাহ যদি কারোর ক্ষতি করতে চান তখন কেউ তাকে রোধ করতে পারে না, আর যদি আল্লাহ কারোর উপকার করতে চান তখন পৃথিবীর কোনো শক্তি তাকে হানি করতে পারে না। তাই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ থাকা অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদের অধিক দান করব। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরো নতুন ভিডিও যেখানে থাকবে ইসলামিক গল্প এবং নবীদের জীবনী আরো অনেক কিছু, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।